বিশেষ একটা টিম তৈরি করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টদের দ্বারা। আগে তার ছবি তোলাটা প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। উনি হচ্ছে ওনার অলিখিত অনেক নিয়ম চালান এখানে। টর্চারটা কাকে বলে, থ্রেট কাকে বলে, এমআর বাঙুরের ভেতরের অনেক কথা না শুনলে বোঝা যাবে না। ওয়ার্ডে যাবেন তারা গিয়ে ছবি তুলবেন। সেও গ্রেড 2 স্টাফ নার্স। কারণ এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন মিস্টার অরূপ বিশ্বাস। তাহলে বুঝতেই পারছেন থ্রেটটা কেন, কতটা। 100% বলতে পারি তারা কোনো কাজ জানে না। প্রত্যেকটা জায়গা থেকে মোবাইলে ছবি তুলে নিয়ে ওর মহলে পাঠানো হচ্ছে, মানে কিছু বললেই ঘুমের এই ছুটিগুলো সব কাটা। এমআর বাঙুরের নার্সিং স্টাফদের একাধিক অভিযোগ এই হসপিটালের ভেতরে থ্রেট কালচার চালানো হয় এবং দুটি টিম গঠন করা হয়েছে। যে দুটি টিম তাদের উপর নজরদারি চালায়, যার প্রভাব পড়ে তাদের ছুটিতে কিংবা তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। কেউ যদি মুখ খোলে বা তারা যদি তাদের অভিযোগ জানাতে যায় তাহলে তাদের ট্রান্সফার করে দেওয়া হয়, এমন অভিযোগ তোলা হচ্ছে নার্সিং স্টাফদের তরফে। আর এই অভিযোগগুলোকে সামনে নিয়েই তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে এমআর বাঙুরের সামনে তারা জড়ো হয়েছে। তাদের যে দাবি যে তাদের প্রাপ্য ছুটি, সেই ছুটি তাদেরকে দিতে হবে এবং যত ঘন্টা তাদের কাজ করার জন্য সরকারি নিয়ম আছে সেই সরকারি নিয়ম মানতে হবে। এবং যে দুটি টিমের নামে তারা অভিযোগ সামনে আনছে যে যারা তাদেরকে নজরদারি চালাচ্ছে বা তাদের উপর তারা নজরদারি চালাচ্ছে, সেই দুটো টিম ভাঙতে হবে অবিলম্বে। এই দাবি নিয়েই কিন্তু তারা আজকে জড়ো হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এমআর বাঙুরের নার্সিং স্টাফরা তারা কি অভিযোগ করছে আসুন শুনে নেব। আমাদের অভিযোগ না তো সরকারের বিরুদ্ধে, বরং আমরা সরকারি কর্মচারী। আমরা এই সরকারকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি, আর আমরা সেটা ওনাদের থেকেও প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সেই সাপোর্টটা পেতে চাইছি। আর তার কারণেই এইটা যে এখানে বিশেষ একটা টিম তৈরি করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টদের দ্বারা। সেটা হচ্ছে যে কি টিম না, এসএসটি অ্যান্ড কিউআর টিম। এসএসটি কিউআর টিমের কাজ কি না, অনলি ওয়ার্ডে যাবেন তারা গিয়ে ছবি তুলবেন। কিরকম ছবি না, পেশেন্টের ফেস মাস্ক চলছে, অক্সিজেন চলছে, সে লাস্ট রো থেকে ঘুরে এসে বলবে ওই পেশেন্ট খুলে দিয়েছেন। সেও গ্রেড 2 স্টাফ নার্স, আমাদেরই মতো গ্রেড 2 স্টাফ নার্স। তারও সেই একই রেসপন্সিবিলিটি পড়ে। দেন সে ছবি তুলবে কি করবে, তার কি অথরিটি পারমিশন দিয়েছে সেটা করার, সে সেটা না করে আগে তার ছবি তোলাটা প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। তারপর সে অথরিটির কাছে ফরওয়ার্ড করবে সেই ফটো তারপর আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডামের কাছে আসবে। গ্রুপ থ্রুতে এরকম ফরওয়ার্ড হতে হতে আমাদের গ্রুপে আসবে কোন ওয়ার্ডের কার মেয়ে কোন অ্যালোকেশন ছিল। আর দিনের পর দিন আমরা এক সপ্তাহ আগেও আমাদের এনএস ম্যাডামের কাছে এসেছিলাম এই দাবি নিয়ে যে এই টিমটা তুলতে হবে। কারণ একটা টিমে যখন 18-19 জন অকুপাই হয়ে থাকছে তাহলে তো আমাদের পেশেন্ট সাইডে কেয়ার দেওয়ার জন্য তো আমাদের নার্সিং স্টাফও তো কমে যাচ্ছে, তাই নাকি? তো সেটা বলার জন্য আমরা এক সপ্তাহ আগে এসেছিলাম। এক সপ্তাহ ম্যাডাম বলেছিলেন, দিদি আমাদের নার্সিং ইউনিটের দিদিটা বলেছিলেন যে এক সপ্তাহ পরে আসা হবে। আজকে আমরা সেই কারণেই এসেছি, এখানে জমায়েত হয়েছি মেনলি। তো ম্যাডাম তার সৎ উত্তর দিতে পারলেন না বা দিলেন না, অ্যাভয়েড করেই একরকম চলে গেলেন সামনে থেকে। দেখা যাক কি হয়। আমাদের সরকার নিয়ে বা সরকারের কোনো রুলস রেগুলেশনস নেই, কিন্তু কোনো আপত্তি নেই, কোনো গ্রাজও নেই। আমাদের হচ্ছে কি যে একটা মেন্টাল পিস নিয়ে তো আমরা ডিউটি করব, সেই পিসটা যেন যেরকম সব জায়গায় সব হসপিটালে মেনটেন হয়, কম বেশি হলেও সেটা যেন আমাদের এমআর বাঙুর হসপিটালেও মেনটেন হয়। এটাই আমাদের এই মানে সবার কাছে রিকোয়েস্ট, বা এই আন্দোলনের জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি, এটার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি। যেখানে হচ্ছে আমরা সামান্য আমাদের যখন ওয়ার্ডে রাউন্ডে আসেন ম্যাডামরা, তখন হয়তো একটু দেখেন যে পেশেন্ট খালি গায়ে বা হয়তো একটু বেডশিট সরে গেছে, তখন সবসময় বলা হয় কি পেশেন্টের প্রিভিসি মেনটেন হচ্ছে না বা হয়তো এক্সপোজড হচ্ছেন। কিন্তু সেখানে যখন হাজার ঘন্টা ছবি সেই ডাইপার পরে অবস্থায় বা বেয়ার বডিতে নিয়ে সেই ছবি সব জায়গায় ফরওয়ার্ড হচ্ছে, সব মানে গ্রুপে গ্রুপে, তখন কি মানে সেটা পেশেন্টের প্রিভিসি কি মেনটেন করা যাচ্ছে না? সেটা তো এর থেকেও বেশি ক্রাইম করা হচ্ছে। তো এটাই এইটুকু যে সবার জন্য যেন সেম রুলস অ্যান্ড রেগুলেশনস হয়, আর যেটা আমরা মেনটেন করতে পারি সবাই যেন সেই জিনিসগুলো মেনটেন করতে পারে। এসএসটি একটা পোস্টে যারা আছেন ওয়ারে যাচ্ছেন, দেখছেন ভুল হয়েছে, উনি যতক্ষণে ছবি তুলে হায়ার অথরিটিকে পাঠাচ্ছেন, সেটা যদি না দিয়ে যদি আমার মনে হয় যার অ্যাডভোকেটেড রয়েছে সেই সিস্টারকে ডেকে বলে যে এই জায়গাটা এটা নেই, বিএসিটা নিয়ে এসো, উনিও করতে পারেন। যদি না ইচ্ছে হয় ওই মেয়েকে দিয়ে ওর করাতেই পারে। সেটা তুলে আপনি ছবি পাঠিয়ে একটা ক্যাওস তৈরি করে ওর জন্য একটা পানিশমেন্ট রেডি করে বসে থাকলাম, এই তোমাকে এখন ডেকেছে দেখা করো, ওখানে যাও, এই যে হ্যারাসমেন্ট। বাড়িতে তো আমরা সবাই সময়ের পরিপ্রেক্ষিতে মেয়েরা আসি,
তো এখান থেকে এখানে বসে আছি 2 ঘন্টা, ম্যাডাম রাউন্ডে আছেন, ওনার কাজ তো উনি করবেন। তো সেগুলো না করে আমার মনে হয় ওনাদের যখন পোস্টটা দিয়েইছে, আমার মনে হয় যদি মনে হয় যে অ্যাপ্রুভাল পোস্ট হিসেবে রাখার, তাহলে উনি রোটেশনে করুন। সিনিয়রিটি ওনার ওই একই তো জিএনএম পোস্ট, কেউ বিএসসি কেউ জিএনএম, এক্সট্রা করে তো কিছু নেই। এবার যদি ওনারা বেশি কাজ জানেন, তাহলে আমরা তো ওয়ারে সাফারার, তাহলে আমরাও শিখতে চাইছি, তাহলে আমাদের রোটেশন ওই জায়গায় নিয়ে দেখেন যে আমরাও কাজ করতে পারছি না, কি আমার এটা বেটার করার দরকার আছে, তাই রেখেছি। সেই এক্সপ্লেনেশনের জন্যই আমাদের কথাটা বলা। আর একটা কথা ম্যাডাম, আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে আসে এইরকম এই বৃষ্টি শীত বিষয় এই 2 বাড়ি মেনটেন করা, এখানে সই করে আবার ওখানে যাওয়া, বায়োমেট্রিক দিচ্ছি, এই জিনিসটা আমরা চেয়েছিলাম যে ওখানে আমাদের অ্যাটলিস্ট অ্যারাইভাল ডিপার্চারটা যাতে দিতে পারি, খাতাটা দেওয়া হোক। তা বহুবার আমরা রিটিন দিয়েছি, সুপার স্যারকে বলেছি, সুপার স্যার বলছে হয়ে যাবে হয়ে যাবে। আর নার্সিং সুপারকে জানিয়েছি, উনি ব্যবস্থা করে দেবেন। কিন্তু ওনাকে যখন বলা হচ্ছে উনি ও বাড়িতে দেওয়া যাবে না, সম্ভব না, স্টাফ কম। কিউআরটি এসএসটি তে কোনো পোস্ট গভর্নমেন্টের নেই যে তারা ওই টিমে থাকতে পারে। ওরা গেট টু স্টাফ নার্স হিসেবে অ্যাপয়েন্টেড, সেই কাজটাই ওদের করার কথা। তাদের করার কথা না যে কে কে সোজা হয়ে দাঁড়ালো, কে বেঁকা হয়ে দাঁড়ালো, এই রিপোর্টিং করার কথা না। গেলে ওই কোভিড পিরিয়ডে 2020 সালে যে নিউ পোস্টিং ম্যাক্সিমাম তারা আছে, তাদের মধ্যে কেউ এমন কিছু যে 10 বছর সার্ভিস করে এসছে বা 15 বছর যে এক্সপিরিয়েন্স স্টাফ, তারা হয়তো এটা মেনটেন করতে পারে, সেরকম কেউ কিন্তু নেই। তারা খুবই জুনিয়র, কিন্তু ওয়ার্ডের স্টাফেদের সাথে এমন বিহেভিয়ার করে যেন তারা একদম আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্টের উপরে। এখানে প্রচন্ড পরিমাণে থ্রেট কালচার চলে। থ্রেট কালচার মিনস, ধরুন আমি কারোর নামে কমপ্লেন করলাম, দেন আমি মানে সব থেকে বড় হচ্ছে সবার আগে হবে যে আমার ওয়ার্ক চেঞ্জ। আমি যে ওয়ার্ক প্লেসে হয়তো ট্রেন স্টাফ, সেই ওয়ার্ক প্লেসটাই আমাকে চেঞ্জ করে দেওয়া হবে এবং আমাকে এমন একটা ওয়ার্ডে দিয়ে দেওয়া হবে যেখানে হচ্ছে আমি মিনিমাম আরো আমাকে অ্যাডজাস্ট করতে আরো 1 বছর বা 2 বছরেও লেগে যেতে পারে। এরকম থ্রেট কালচার চলে। যে কোনো কেউ, মানে কোনো হায়ার অথরিটির নামে কোনো কথা বলা মানেই তুমি হচ্ছে সাফারার এবং টার্গেটেড। সব থেকে বড় হচ্ছে টার্গেটেড। আর এখানে হচ্ছে ছুটি কেটে নেওয়া, মানে কিছু বললেই তুমি এই ছুটিগুলো সব কাটা, ব্যাস এইগুলো হচ্ছে। আর তারপরে নার্সিং মানে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমরা থ্রু দা যেরকম প্রপার অথরিটি মেনে যেরকম সব গভর্নমেন্ট এমপ্লয়িরা করে আমরাও তাই করি। কিন্তু এখানকার নার্সিং সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন, উনি হচ্ছে ওনার অলিখিত অনেক নিয়ম চালান এখানে। যেমন মানে এইখানে হচ্ছে তোমাকে ডিপার্চার দিয়ে যেতে হবে, দিদি যেটা বললো ডিপার্চার এইখানেই দিতে হবে, বায়োমেট্রি আছে, তারপরেও ওনাকে এখানে ডিপার্চার দিতে হবে। আমাদের যদি রাস্তায় কোনো প্রোটেকশন নেই, কিন্তু আমাদের 8:30টার পরেও এখানে এসে মানে দিয়ে তারপর বাড়ি ফিরতে হবে। অনেকের বাড়ি থাকে অনেক দূর, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকমও থাকে, কিন্তু তারপরেও তাদেরকে এখানে ডিপার্চার দিয়েই যেতে হয়। এগুলোর কোনো 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 বিহিত নেই, কোনো বিহিত নেই। এবং এগুলো সমস্তটাই চালাচ্ছে হসপিটাল অথরিটি এবং এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং তার হায়ারে যারা আছে তারা। এবং ওয়েট ঘন্টার পর ঘন্টা কিছু বলতে আসলে এইরকম ভাবে আমাদেরকে দাঁড় করিয়ে রাখে। এখনো যেমন আমরা দাঁড়িয়ে আছি ওনার সাথে কথা বলার জন্য, উনি আগেও তাই করতেন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে। এই এমআর বাঙুর হাসপাতালে টর্চারের লেভেলটা এই পর্যায়ে যে এখানে এই টর্চারটা সহ্য করেই ওদের থাকতে হতো, কেউ কোনো কথা বলার সাহস পেত না। কারণ পানিশমেন্ট গুলো হচ্ছে যে মর্নিং ডিউটি হয়ে গেছে 2টোর সময় আমাদের হ্যান্ডওভার দিয়ে বেরোতে 2:30, 2:45, তাদেরকে বলা হলো 6টার আগে তুমি বেরোবে না, 7টার আগে বেরোবে না। তাহলে সে বাড়ি সেই সকালবেলা 8টার সময় ঢুকেছে, ধরুন বাড়ি থেকে বেরিয়েছে 6:30, 7টা, যার যেরম বাড়ি, সে বাড়ি পৌঁছচ্ছে আবার গিয়ে 8টা, 8:30, 9টাতেও। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই প্রচন্ড টর্চারের জন্য কারুর এখানে সাহস হয়নি একটা কথা বলার। আমরা নার্সেস ইউনিটি থেকে মেয়েদের কাছে এসেছিলাম আমাদের পে স্কেল নিয়ে কথা বলতে। সে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। আমরা যখন বেরোচ্ছি তখন পুলিশ, সিভিক পুলিশ দিয়ে এর আগের সরকারের আমলে এই প্রেমিসেসের মধ্যে আটকে রেখেছে, বেরোতে দিচ্ছেন। এবং সেটাও মানে তাদের সঙ্গে অনেক বাদানুবাদ, অনেক কথাবার্তা বলে বেরোতে হয়েছিল। ফলে টর্চারটা কাকে বলে, থ্রেট কাকে বলে, এমআর বাঙুরের ভেতরের অনেক কথা না শুনলে বোঝা যাবে না। এখানে শাস্তি হচ্ছে কারুর একটা দোষ হলো, সেই দোষ মানে সকল দোষ নয়। এখানে তো নার্স পেশেন্ট রেশিও ঠিক নেই। যেখানে নার্স পেশেন্ট রেশিও ঠিক আছে সেখানে একটু ভুলও অনেকটা বড় ভুল, কিন্তু রেশিও ঠিক নেই, সারা পশ্চিমবঙ্গে কোথাওই নেই। তাহলে এখানেও নেই। এই কিউআরটি এসএসটি এরা হচ্ছে তার উপর গিয়ে কি করে, বলতে গেলে একটা কথা বলতে হয় যে খবরদারি করে, হ্যাঁ, যে এটা এই সময় করার কথা, কই হলো না তো। মানে ধরুন একটা ওষুধ 6টার সময় খাওয়ার কথা, সেই দেখা যাচ্ছে সেই পেশেন্টকে ওষুধটা দিতে 7টা বেজে গেল।
তার মানে ওই ওয়ার্ডে যে পেশেন্টরা আছে সেই পেশেন্ট একটা হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, তখন সমস্ত এফোর্টটা তাকে দিতে হয়। একটা পেশেন্ট অ্যাডমিশন হতে পারে। আমি একটা পেশেন্ট আমাদের দেওয়ার কথা 5টা পেশেন্টকে পরিষেবা দেওয়ার কথা, সেখানে আমরা 30, 35, 40, 50 জনকে দেওয়া হয়। তাহলে কি 6টার সময় সবাই ওষুধ পাবে? পাবে না তো। তাহলে এই যে একটা ইনফরমেশন গেল, এই ইনফরমেশনের জন্য এখানে এই ধরনের শাস্তিগুলো আছে। তারপরে এই যে নাইটের কথা বললো, একদিন করে নাইট করলে কি হচ্ছে, 3টে করে নাইট করলে একটা নাইট অফ, একটা ডে অফ পাওয়া যায়। একটা নাইট করলে সেটা পাওয়া যাবে না। এবং কেন করানো হয় না, এর আগের দিন আমরা জিজ্ঞেস করেছি, নার্সিং সুপার কোনো সদুত্তর দিতে পারেননি। উনি বলছেন কি কি লেখা আছে অর্ডারে, কিন্তু উনি বলছেন না অমুক বলেছিল তমুক বলেছিল তাই আমি একটা করে করাই। এটা তো কোনো কথা নয়। সমস্ত সরকারি কর্মচারীর জন্য যে নিয়ম, নার্সিং কর্মচারীর জন্যও সেই নিয়মই থাকবে। তবুও আমাদের যেহেতু একজন করে নার্স প্রতিটা ওয়ার্ডে পাঠাতে হবে, সেই জন্য কিছু নিয়ম আমাদের আছে যেগুলো কোনো সরকারি কর্মচারী নেই, মেনে নেওয়া হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কিন্তু এখানে তার উপরেও আছে। তাহলে এই যে ক্ষোভ নিয়ে এরা ডিউটি করতে যায়, তাহলে এই ডিউটিটা তো ঠিক হবে না। আমাদের নার্সেস ইউনিটি থেকে কিন্তু কিচ্ছু দাবি নেই, দাবি একটাই, একটা সুস্থ কাজের পরিবেশ এবং অন্যান্য সরকারি কর্মচারী যে নিয়মে চলে সেই নিয়মে নার্সিং কর্মচারী চলবে। অন্যান্য হাসপাতালের নার্সরা যেভাবে চলে, এমআর বাঙুরের নার্সও সেইভাবেই চলবে। কারণ এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন মিস্টার অরূপ বিশ্বাস। তাহলে বুঝতেই পারছেন সেটটা কেন, কতটা, বুঝে নিন এবার। তো এর আগে কোভিড এর সময় N95 মাস্ক পাওয়া যাচ্ছিল না বলে সংবাদ মাধ্যমকে ওরা জানিয়েছিল, এই হাসপাতাল কর্তৃপক্ষ ওদেরকে দিয়ে আবার বলা করিয়েছিল যে না আমরা ভুল জানতাম, এখানে ছিল, আসলে কিন্তু ছিল না। কোনো কথা বলার অধিকার এখানে নেই। এটা যেন একটা বন্ডেড লেবারের একটা জায়গা। এইটাই হচ্ছে পাঠানো হ্যাঁ, হয়। হয়েওছে। যে মুখ খুলবে তার শাস্তি হচ্ছে তাকে ট্রান্সফার স্বরূপ অন্য জায়গায় যেতে হবে। আমরা এমআর বাঙ্গুরের নার্সিং স্টাফ সকলেই, হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে এখানে পশ্চিমবঙ্গের যে রুলস, নার্সিং কাউন্সিলের যে রুলস আছে সেটাকে ফলো করা হচ্ছে না। হ্যাঁ, আমাদের অথরিটি আমাদের উপর মেন্টাল প্রেসার এত ক্রিয়েট করছে যে আমরা সেটাকে মেনে নিয়ে কাজ করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের স্টাফেরা যে এফর্ট নিয়ে যে কাজটা করছে, তারা একটা কাজ জানে না এই কারণে কোভিডের সময় যেহেতু তাদেরকে ওইটা করা হয়েছিল, তারা কিন্তু ওই কি করছে, সমস্ত ওয়ার্ডে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেই খবরগুলো পাই টু পাই যাই হোক উপর মহলে দিচ্ছে। কিন্তু তাদেরকে যদি বলা হয় আজকে এই 65-60খানা পেশেন্ট নিয়ে তোমরা ডিউটি করে একটা মাস, 100% বলতে পারি তারা কোনো কাজ জানে না। কেননা তারা জানে না, তারা ওয়ার্ডে কোনো কাজ করেনি, ওয়ার্ড সম্পর্কে তারা ওয়াকিবহাল না, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, শুধু সেইগুলো প্রত্যেকটা স্টাফ কি ভুল করে সেইগুলোকে ভিডিও কল করে করে প্রত্যেকটা জায়গা থেকে মোবাইলে ছবি তুলে নিয়ে উপর মহলে পাঠানো হচ্ছে। আর একটা কথা বলি, আমাদের উপরে যারা আছে ডিএনএস ম্যাডাম, মিনিস ম্যাডাম, আগে কয়েক বছর ধরে আমরা দেখেছি ম্যাডামরা ওয়ার্ডে গেলে বলতো আপনি কি পেশেন্টকে বলতো আপনি কি খেয়েছেন, কোনো স্টাফকে ডেকে বলতো এর কি কেস বলো, মানে আপ টু বটম পেশেন্ট সম্পর্কে মানে ঘটনাগুলো বলা হতো। এখন কিন্তু পেশেন্ট কি হলো, পেশেন্টের কতটা আমরা কেয়ার দিলাম সেটা তো আমরা এফর্ট দিয়ে করছি, কিন্তু ওদের কাজ হচ্ছে কোথায় একটা তুলো পড়লো, কোথায় একটা গ্লাভস পড়লো, সেই নিয়ে ফোকাস করা, সেই নিয়ে অল টাইম আমরা এখন প্রত্যেকে ভয় পাই ওইগুলোকে। পেশেন্টের কি কেস, পেশেন্ট কি করবে, পেশেন্ট কি খেলো, আগে কিন্তু আমরা এত বছর ধরে তাই দেখেছি যে পেশেন্ট সম্পর্কে যেহেতু আমরা ডিউটি করছি মানে আমরা পেশেন্ট সম্পর্কে সব ওয়াকিবহাল। ওয়ার্ডে কি টুকটাক ভুল কি হয় না, প্রত্যেকটা মানে আপ টু বটম অফিসটা, সমস্ত অফিস থেকে শুরু করে বলি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল হয়। আজকে যদি বলে যে আমার এই যে আমি বলছি হয়তো কালকে আমাকে কোথাও ট্রান্সফার করতে হতেই পারে, কিন্তু ভুল হয় না, উপর মহল থেকে আপ টু বটম ভুল হয় না এমন মানুষ কেউ বলতে পারে। তারা এমআর বাঙুরের সামনেই তারা জড়ো হয়েছে এবং তাদের যে অথরিটি, সেই অথরিটির সঙ্গে তারা কথা বলার দাবি জানাচ্ছে এবং তাদের যা যা দাবি রয়েছে সেই দাবিগুলো শুনতে হবে, এই বিষয়গুলোকে সামনে রেখেই তারা কিন্তু এমআর বাঙুরের সামনে জড়ো হয়েছে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অনন্যা, দ্য ওয়ার্ল্ড, কলকাতা।